2, 8 ভাগ 4, এই তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে যদি আমরা ভাগ করি 8 ভাগ 4 সমান 2, চতুর্থ পদকে যদি আমরা তৃতীয় পদ দিয়ে ভাগ করি 16 ভাগ 8 সমান 2। তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটার ক্ষেত্রে দ্বিতীয় পদের সাথে প্রথম পদের অনুপাত, তৃতীয় পদের সাথে দ্বিতীয় পদের অনুপাত সবসময় সমান। তো এই ধারার ক্ষেত্রে যদি অনুপাতগুলো সমান হয়, অনুপাত যদি সমান হয় তাহলে সেটা হলো গুণোত্তর ধারা। সেটা কি? গুণোত্তর ধারা। এই গুণোত্তর ধারা এখানে প্রথম পদ এ সমান, এটা প্রথম পদ এ, প্রথম পদ এ সমান 2 দেওয়া আছে, আর এই অনুপাত আর সমান, তাহলে আমরা কি বের করলাম? 2। আর কততম পদ চাওয়া হয়েছে? কততম পদ? 128। তো আমরা জানি পদের সূত্র, n-তম পদের সূত্র কি? এই পদ সংখ্যা যদি n হয়, n-তম পদের সূত্র a আর n-1, a আর n-1, এটা হচ্ছে পদের সূত্র। কততম পদ সেটা বের করতে হলে আমরা কি করি? এই সূত্র দিয়ে আমরা বের করি a আর টু দি পাওয়ার n-1। তো এততম পদ সমান কি দেওয়া আছে? 128। সেই ক্ষেত্রে আমরা অঙ্কটা করতে পারি, এর মান কত? 2। এর মান কত? 2। আর এর মান কত? 2। তার উপরে পাওয়ার কত আছে? n-1, n-1 সমান 128। তো আমরা উভয় পক্ষে যদি 2 দিয়ে ভাগ করে দিই, 2 দিয়ে আমরা ভাগ করে দিলাম, 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এখানে কি থাকবে? 128কে 2 দিয়ে ভাগ করলে 64 দুগুণ 128। তাহলে এই যে 2 এর পাওয়ার আছে n-1, তাহলে এই 64টিকে আমরা কিভাবে ভাঙাতে হবে? 2 ভিত্তিক করতে হবে। যে কত করলে কি হয়? 2 ভিত্তিক যদি আমরা করি, 64টিকে 2 ভিত্তিক করলে কি হবে? 2 এর উপরে যদি পাওয়ার আমরা জানি 2 এর উপরে 2 দিলে কত হয়? 2 এর উপরে 2 দিলে হয় 4, 3 দিলে 8, 4 দিলে 16, 5 দিলে 32, 6 দিলে হলো কত? 64। তাহলে আমরা ওই যে সূচকের সূত্র জানি, ভিত্তি 1 থাকলে পাওয়ারের মানগুলো একই হয়। যেমন a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x সমান যদি a টু দি পাওয়ার y হয়, সূচকের সূত্র নয়, সুতরাং x সমান y, x ইকুয়াল y। তাহলে ভিত্তি কাটা গেলে এখানে আমরা কি লিখতে পারি? তাহলে এই x-1, n-1 সমান 6, n-1 সমান 6, সুতরাং n সমান 6 আর এই 1 মাইনাস আছে, সেটা গেলে যোগ হয় 7। তাহলে কততম পদের মান? 7। n-তম পদের মান 7। থ্যাঙ্কস ফর ওয়াচিং।